নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পুষ্টিবিজ্ঞানের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান বা বিষয়গুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি, এই ভিডিওতে পুষ্টিবিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 651 নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার 4-এর স্কুলের নাম হচ্ছে নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দির। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 থেকে 3 নম্বর মডেল কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 3টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, এনজাইমের সক্রিয়তার জন্য প্রয়োজন? অপশান বিতে উষ্ণতা। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হল শোষণের প্রধান স্থান? অপশান সিতে ক্ষুদ্রান্ত্র। 3 নম্বর প্রশ্ন, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নিম্নলিখিত কোন প্রক্রিয়া? অপশান বিতে অভিস্রবণ। 4 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান সির উত্তরটা ঠিক। অক্সিনোটিন কোষ, HCl, সোডিয়াম, গ্লুকোজ শোষণ, জীবাণুনাশক উৎসেচক, লাইসোজাইম, সক্রিয় শোষণ, ATP নির্ভর। পরের প্রশ্ন, প্রতি সেকেন্ডে 1 মোল সাবস্ট্রেটকে রূপান্তরিত করার জন্য যে পরিমাণ এনজাইম সক্রিয়তার প্রয়োজন তাকে বলে? অপশান সিতে ক্যাটাল। পরের প্রশ্ন, বিক্রিয়া যদি অক্সিডেশন হয় তবে উৎসেচকের নাম কি? অপশান এতে অক্সিডেজ। পরের প্রশ্ন, যকৃতের প্রত্যেকটি খণ্ড যে কলা দ্বারা আবৃত থাকে তাকে বলে? অপশান বিতে ক্লিসন্স ক্যাপসুল। 8 নম্বর প্রশ্ন, সিদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচকটি হল? অপশান বিতে টায়ালিন। পরের প্রশ্ন, প্রতিটি ভিলাসের কেন্দ্রে একটি করে ড্যাশ থাকে? অপশান এতে লসিকাবাহ। 10 নম্বর প্রশ্ন, A ও B কে চিহ্নিত করো? অপশান সিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক। বিবৃতি 1, 2, 3 সঠিক, বিবৃতি 4 মিথ্যা। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক। প্রোটিন থেকে অ্যাসিডো মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ থেকে পেপটোন। 13 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তুটি হল? অপশান বিতে সাইট্রিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, এটি একটি খাদ্য উপাদান যা দেহের মধ্যে সংশ্লেষিত হয় না, কিন্তু দেহের সার্বিক বৃদ্ধি ও পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। উপরোক্ত বিবৃতিটি যে খাদ্য উপাদানের সংখ্যা তা হল? অপশান এতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি। গ্লাইকোলাইসিস, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি। ডিকার্বক্সিলেশন, অ্যামাইনো অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ। অরিনিথিন চক্র, ইউরিয়া সংশ্লেষণ। 16 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেটের বিপাকীয় ত্রুটিজনিত অসুখটি হল? ডায়াবেটিস ড্যাশ। অপশান বিতে মেলিটাস। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনের আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীটি বিচ্ছিন্ন করে কোন উৎসেচক? অপশান সিতে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। 18 নম্বর প্রশ্ন, ইউরিয়া প্রধানত কোথা থেকে উৎপন্ন হয়? অপশান এতে যকৃৎ থেকে। পরের প্রশ্ন, ফ্যাট বিপাকে অংশগ্রহণকারী হরমোন হল? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন 20 দাগে সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক। বিবৃতি 1, 3 সঠিক, বিবৃতি 2 এবং 4 মিথ্যা। পরের প্রশ্ন 21 নম্বরে, ফ্যাটের অসম্পূর্ণ জারণে উৎপন্ন হয়? অপশান বিতে কিটোন বডি। পরের প্রশ্ন, 1 কিলো ক্যালোরি সমান 1 কিলোজুল ড্যাশ কিলোজুল? অপশান এতে 4.184। 23 নম্বর প্রশ্ন, ডিএমিনেশনের মাধ্যমে প্রোটিন থেকে ড্যাশ মূলক অপসারিত? অপশান সিতে -NH2। 24 নম্বর প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুর প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ক্যালোরির চাহিদা? অপশান এতে 92 কিলো ক্যালোরি।
পরের প্রশ্ন, 19 গ্রাম কার্বোহাইড্রেট, 11 গ্রাম প্রোটিন ও 16 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ করবে? অপশান বিতে 264 কিলো ক্যালোরি। 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হল অপশান সিতে এ সঠিক আর ভুল। 27 নম্বর প্রশ্ন, তোমার মা তোমাকে একটি টিফিন বক্সে আপেল কেটে টিফিনে দিলেন। টিফিনের সময় খেতে গিয়ে দেখলে আপেলের সাদা অংশটি ব্রাউন হয়ে গেছে। নিম্নলিখিত কোন উৎসেচকের প্রভাবে এরূপ পরিবর্তন দেখা যায়? অপশান এতে ফিনল অক্সিডেজ। 28 নম্বর প্রশ্ন, ড্যাশ গুড়, চিনি, মধু, জ্যাম, জেলি প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যকে নষ্ট করে দেয়? অপশান বিতে ইস্ট। 29 নম্বর প্রশ্ন, অধিকাংশ খাদ্যই কিসের দ্বারা নষ্ট হয়? অপশান এতে জীবাণু দ্বারা। 30 নম্বর প্রশ্ন, HACCP দ্বারা প্রদত্ত মূলনীতি কটি? অপশান সিতে 7টি। 31 নম্বর প্রশ্ন, আপেল লিচু সংরক্ষণে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? অপশান এতে পটাশিয়াম মোটাবাইসালফাইড। 32 নম্বর প্রশ্ন, ব্রাইন হল ড্যাশ? অপশান বিতে লবণ ও জলের মিশ্রণ। 33 নম্বর প্রশ্ন, অপশান বি এর উত্তরটাই ঠিক। লবণ বা চিনি জল অপসারণ করে, তেল বায়ু অপসারণ করে, মশলা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যতা সংরক্ষণ, জৈব অম্ল অনুকূল পিএইচ এর মাত্রা হ্রাস করে। 34 নম্বর প্রশ্ন, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হল? অপশান এতে আগ মার্ক। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিবৃতি 1, দুগ্ধ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল পাস্তুরাইজেশন। বিবৃতি 2, এটি খাদ্য সংরক্ষণের একটি ঘরোয়া পদ্ধতি। বিবৃতি 3, পাস্তুরাইজেশনের ফলে দুধের লাইপেজ এনজাইমটি নষ্ট হয় না। বিবৃতি 4, লাইপেজ এনজাইমের উপস্থিতি দুধ পচনের জন্য দায়ী। অপশান এতে বিবৃতি 1, 2, 4 সত্য, 3 মিথ্যা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।